এক বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশ ছিল শহরের খাদ্য, আতিথেয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি জমজমাট ও প্রাণবন্ত অংশ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর দেশটির ওই এলাকায় এখন বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যে নেমে এসেছে, যার ফলে তাদের ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি রুপি বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধের কারণে সব মিলিয়ে ঠিক কতটা ক্ষতির মুখে পড়ল ভারত, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী ডেস্ক রিপোর্টে। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ভারত। জরুরি বিবেচনায় খুবই কম সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে নয়াদিল্লি। এখনো পর্যন্ত ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত। ফলে বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতার শুধু মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য কলকাতার জমজমাট নিউ মার্কেট এলাকা এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। সেখানকার হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিবেদন বলছে, এর প্রভাবে সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৫,০০০ কোটি রুপিতে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পরই এমনই চিত্র প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এক বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট ছিল শহরের খাদ্য, আতিথেয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট্ট বাজার, কিন্তু ছিল বেশ প্রাণবন্ত অংশ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর এই এলাকার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যে নেমে আসে। এক বছর পরেও এই অস্থিরতার রেশ রয়ে গেছে, যার ফলে ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি রুপির বেশি বলে অনুমান করা হচ্ছে। তাছাড়াও নিউ মার্কেট সংলগ্ন এবং ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটের পাশে অবস্থিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে পছন্দের জায়গা। এটি সাশ্রয়ী মূল্যের হোটেল, ওপার বাংলার খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ, প্রধান রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছাকাছি অবস্থান এবং চিকিৎসা সুবিধার সহজলভ্যতার জন্য পরিচিত। মাত্র এক বছর আগেও এই এলাকাটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত, কিন্তু এখন এক সময়ের ব্যস্ত এই এলাকার গলিগুলো নীরব হয়ে গেছে। বেশ কয়েকটি ব্যবসায়ী সমিতির অনুমান, মিনি বাংলাদেশ গত এক বছরে ১,০০০ কোটি রুপির বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে অনেকেই বলছেন প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। বিষয়টি নিয়ে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, হোটেল, রেস্তোরাঁ, খুচরা ব্যবসা, ট্রাভেল এজেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, চিকিৎসা সেবা এবং পরিবহন খাত থেকে প্রতিদিন প্রায় ৩ কোটি রুপির ব্যবসা হতো। তিনি বলেন, যদি তারা নিউ মার্কেট এবং বড়বাজারের ক্ষতি বিবেচনা করা হয় তাহলে এটি ৫,০০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।